বান্দা সময়ের দাম, সময়ের বড় মূল্য। ও বান্দা সময়ের এত দাম, এত দাম। বান্দা সময়কে মূল্যায়ন করো। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি একবার সুবহানাল্লাহ বলো। তোমার এই দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ এত দাম। আমি প্রায় বয়ানের মধ্যে একটা ঘটনা বলি, কিতাবের মধ্যে পাওয়া যায়। এক পথচারী একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে 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 তো অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পর ওই পথচারী যেতে যেতে মরুভূমির মধ্যে একটা উঁচু জায়গা দেখা যায়, একটা উঁচু স্থান দেখা যায়। ওই উঁচু জায়গাটা দেখে মনের মধ্যে একটা কুতূহল যেন লাড়া দিল। এই মরুভূমির মধ্যে কোনো মানুষও নাই, কোনো মানুষ নেই, একদম নির্জন একটা জায়গা। এখানে উঁচু জায়গা কেন দেখা যায়? এবার ওই পথচারী আরেকটু কাছে চলে গেল। যাওয়ার পর এবার দেখতেছে একটা উঁচু একটা জায়গা দেখা যায়, কবরের মতো লাগতেছে। এবার আল্লাহর বান্দা পথচারী কাছে গিয়ে দেখে একটা সুড়ঙ্গ দেখা যাইতেছে, একটা সুড়ঙ্গ দেখা যায়। আল্লাহর বান্দার মধ্যে আরো কৌতূহল নাড়া দিল, দেখি সুড়ঙ্গ দিয়া কি দেখা যায়। এবার আল্লাহর বান্দা যখন ওই সুড়ঙ্গর কাছাকাছি গেল, যাওয়ার পর যখন এই সুড়ঙ্গর মধ্যে নজর পড়ল, নজর পড়ার পর আল্লাহর বান্দা দেখতেছে এক আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে সিজদা করে, রুকু করে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বলতেছে, দেখার সাথে সাথে বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আবেদ কবরওয়ালার জবান খুলে গেল। এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, তুমি কে? বলতেছে, আমি অমুক পথচারী, এখান দিয়ে যাওয়া দাঁড়ালাম, দেখলাম উঁচু একটা জায়গা, কাছে এসে দেখতেছি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজরত অবস্থায়। এবার আল্লাহর বান্দা কবরওয়ালা বলে, ও ভাই, আমি এখানে একদিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমি এখানে 400 বছর পর্যন্ত নামাজ পড়তেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা কবরওয়ালা বলে, আল্লাহর বান্দা কবরওয়ালা বলে, ওরে যুবক, তুমি দুনিয়ার জন্য একবার সুবহানাল্লাহ বলেছো, আমি এখানে 400 বছর পর্যন্ত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি, কত রকমের তেলাওয়াত করি, রুকু করি, সিজদা করি। তুমি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলেছো, আমি এখানে 400 বছর পর্যন্ত, 400 বছর পর্যন্ত ইবাদত করি। 4 কোটি বছর পর্যন্ত যদি ইবাদত করি, আর দুনিয়ার জমিনে যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমার একবার সুবহানাল্লাহ দাম আল্লাহ তাআলার কাছে বেশি।